এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, এটা বিরিয়ানি রেসিপি। আজকে আমি বিরিয়ানি রান্না করবো। রোজার মধ্যে সবসময় মানে বুট মুড়ি খেতে আর ভালো লাগে না, তো ভাবছি আজকে কিছু করে একটা বিরিয়ানি রান্না করবো, তা কক মুরগি দিয়ে, এগুলোকে মানে খাসি মুরগি বলে সেইগুলো দিয়ে। তো এখানে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ মুড়ি সব কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি মুরগিগুলো আর কি ছোটো ছোটো করে নেবো। মুরগির মাংসটি একটু ছোটো ছোটো করে দিলে সিদ্ধটা ভালো হয়, সেই কারণে তো আমি এখন ছোটো ছোটো করে নিচ্ছি। ওখানে আমি পেঁয়াজ মুড়ি সব কিছু কেটে আগে গোছগাছ করেছি। এখন আমি মাংসটি সুন্দর করে ধুয়ে নিব। তো মাংসটি ধোয়ার পরে তারপরে কষাতে যাবো। এখন আমি অনেকবার ধুয়ে নিয়েছি মাংসগুলো। তো এখন আমি বিরিয়ানিতে আলু দিব, তো আলুগুলো ভেজে নিব। বিরিয়ানিতে আলু দিলে আলুটি খুব মজা লাগে খেতে। তো এখানে আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ মরিচটি ভাজা ভাজা হয়ে গেলে আমি সব ময় মশলা দিয়ে দিব। তো আমি তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন আমি সব ময় মশলা দিব। দেওয়ার পরে এখন বিরিয়ানি মশলা দিয়ে দিব। তো আবার ওইটার ভিতরে গুঁড়া দুধ দিয়েছি, এটা স্কিপ করা হয়েছে। তো গুঁড়া দুধ দিলে বিরিয়ানির ঘ্রাণটা খুবই সুন্দর লাগে। তো এখানে আমি সব কিছু মিক্স করে এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে কষাই নিয়ে এখন মুরগির মাংসটি দিয়ে দিব। তো কে কীভাবে রান্না করেন জানি না, জানি আমার তাই অনেকে অনেক ভালোভাবে রান্না করেন। তো আমার ভিডিওটা সবাই একটু পড়া দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করে না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে আমি সব কিছু কষাই নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন কষাই নিব। তো কষাই নিয়ে আমি এইগুলোকে দুপুরে চুলার ভিতরে কষাই নিছি, নিয়ে ধুয়ে দিচ্ছি। তারপরে সন্ধ্যার পরে আমি রান্না করছি গ্যাসে, মানে চালগুলো কষাই নিচ্ছি। তো আমি মুরগির মাংসটা এখন ঘরে নিয়ে ধুয়ে দেবো। তো ধোয়ার পরে এখন আমি মাংসগুলো নিয়ে ধুয়ে দেবো। তো আমি সন্ধ্যার পরে মানে ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানিটা মজা লাগে না, তো এখন গ্যাসে চালটা দম দিয়ে দিব। তো আমি এভাবে রান্না করি। আমি আবার মাংস দিয়ে একসাথে মিলে রান্না করলে এই পোলাওটা মানে বিরিয়ানিটা গুলে যায়, আর এমনি রান্না করলে শক্ত শক্ত থাকে, খেতে মজা লাগে। তো এখানে আমি সব কিছু চালটা ধুয়ে এখন আমি ভালোভাবে চালটি তেলে ভাজা ভাজা করে নিব। তেলে ভাজা ভাজা করে নিয়ে কি চালটা শক্ত থাকে, মানে পানি দিলেও তেমনটা নরম হয় না। এখন অনেকক্ষণ আমি ভাজা ভাজা করে নিব। তো এখানে আমার গ্যাসের জালটা একটু কম করে উঠলে কি হবে, সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো এখন করে ভাজা ভাজা করে নিচ্ছি অনেকক্ষণ। এখন পানি দেবো। তো পরিমাণ মতন পানি দিলে বিরিয়ানিটা মানে আমিও তাড়িয়ে করে আমি একবার দিয়ে তখন পানিটা ভোগা যায়, তখন আমি চুলাটা কমাই দিই। তো মাংস ঢালাটা আমি দেখাতে পাইনি একা হাতে, তো একা ভিডিও করলে তো জানাইনি কেমন হয়। তো এখানে আমি এখন মাংসটি ঢেলে দিচ্ছি। তো দিয়ে এখন আমি যখন বলক আসবে তখন ঢেকে দিচ্ছি। এখন বলক আসছে নেড়ে দিচ্ছি। তো বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো কালারটা যেমন হয়েছে খেতেও তেমন মজাই হয়েছে। তো কে কে বিরিয়ানি এভাবে রান্না করেন সবাই আমাকে কমেন্টে জানাইন। তো আমার বিরিয়ানি রান্নাটা যদি কেউ পছন্দ হয় তো সবাই আমাকে একটু কমেন্ট করেন। তো এখানে আমি বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ডকে খেতে দেবো। আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে না খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। তো আমি ভাবিনি যে রোজা রেখে রান্না করলে এতটা মজা হবে। তো খুব খুব মজা হয়েছে। তো আপনারা যদি কেউ বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তো আমাদের বাড়িতে চলে আসেন, আপনাদের আমি সবাইকে রান্না করে খাওয়াবো। তো এখন আমি আমার হাজব্যান্ডে প্লেট নিচ্ছি, তো বেরিয়ে দেবো খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি খিচুড়ি এগুলো খুবই পছন্দ করে খাওয়ার জন্য। মানে বেশিরভাগই আমার বিরিয়ানি খিচুড়ি রান্না করা হয় বাড়িতে থাকলে। এখন তো আমার বাপের বাড়ি, তো মাঝে মধ্যে রান্না করি। তো আমিও খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম খুবই মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।